একেবারে দুয়ারে ভোট আসন্ন বলা যেতে পারে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন ময়দানে নেমে পড়েছে তাদের নিজের মতো করে প্রচার স্বার্থে। নতুন নতুন ন্যারেটিভের ভিড়ে সাধারণ মানুষ একেবারে বিপাকে পড়ে গেছে, কোনটা ঠিক কোনটা ভুল। বিভিন্ন ধরনের ন্যারেটিভ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং এই ন্যারেটিভের ভিড়ে সত্য মিথ্যে, মিথ্যে সত্য হয়ে যাচ্ছে। ওই যে কথা আছে না, হাজারটা মিথ্যে যদি বাজারে চালিয়ে দেওয়া যায় সত্য কেমন ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমন দশা চলছে। তথাকথিত চ্যানেলগুলো নিজ নিজ রাজনৈতিক প্রভুদের উদ্দেশ্য সাধনের জন্য তারাও একেবারে ভোটের ময়দানে কোমর কষে নেমে পড়া যাকে বলে সেরকমটাই চলছে। কেউ প্রচার করছে কোন দল ক্ষমতায় এলে মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছ ভ্যানিশ হয়ে যাবে। আবার এটাও উঠে আসছে যে কোনো বিশেষ সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়ের মানুষ জেগে উঠলে কি কাণ্ড হতে পারে, এই সমস্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু উঠছে না মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চাকরির দাবি, সাধারণ মানুষের ন্যূনতম অধিকারগুলো নিয়ে সেইভাবে জোরালো আওয়াজ আসছে না। কেউ ভয় দেখাচ্ছে ঘুষপেটিয়ার, কেউ আবার ভাতা অনুদান বন্ধের হুঙ্কার দিচ্ছে। এই সব মিলিয়ে যদি সময় বেঁচে যায় তাহলে প্রার্থীরা কি কি পোশাক পরছেন, সিনথেটিক সুতি, কিসে কমফোর্টেবল, বা কি খেয়ে প্রচার সারছেন, কি তাদের প্রতিদিনের ডায়েটে থাকছে, এইসব নিয়েও খবর হচ্ছে। আসলে নির্বাচন যেন প্রহসনে পরিণত হয়েছে, ছেলে খেলা চলছে। আসল যে প্রশ্নগুলো সাধারণত উঠে আসা দরকার সেগুলো কোথাও প্রচারের ভিড়ে হারিয়ে যাচ্ছে। সরকারি পদ শূন্য কেন রয়ে যায়, এই এত বছরেও কেন সারদা মামলা নিষ্পত্তি হয় না, কেন অভয়াকাণ্ডের এখনো বিচারের জন্য আন্দোলনে এই কথা উঠে আসে, কেন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে এখনো তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে, এই সব প্রশ্ন একেবারে ভিড়ের মাঝে হারিয়ে গেল। সাংবিধানিক অধিকার ভোটদান মানুষের, ভোটার লিস্ট সংশোধনের নামে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার মানুষের খর্ব করা হচ্ছে, এই জোরালো প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। ৫ লক্ষ ভোটারের নাম বাদ গেল আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ৬০ লক্ষ নামের মধ্য থেকে। এদের আবার ট্রাইব্যুনালে যেতে হবে, আবার নতুন করে নথি জমা করতে হবে। তারপর কি হবে আপাতত জানা নেই। কেন নাম বাদ গেল জানানো হয়নি। ঈদের ছাড়াই নাকি 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। আবার আন্ডার অ্যাডজুডিকেশনের নাম বাদ যাওয়া মানে এবারে ভোটে দাঁড়িয়েছেন এমন প্রার্থীদের যাদের নাম বাদ গেছিল, জাদু বলে রাতারাতি ফয়সালা হয়ে ভোটার লিস্টে নাম উঠে গেল। এদের মধ্যে একজন প্রভাবশালী মন্ত্রীও রয়েছেন। কি গলদ ছিল, কিভাবে গলদ শুধরানো হলো সাধারণ মানুষ জানতেও পারলো না, কিন্তু রাতারাতি তাদের নাম ভোটার লিস্টে উঠে গেল। আর এই যে যারা নির্বাচন করেন, যাদের জন্য ভোট এরকম ২৭ লক্ষ অথই জলে পড়ে রইল। নির্বাচন কমিশনও নিশ্চিত নয় যে ২৭ লক্ষের মধ্যে যোগ্য হয়েও কারা বাদ পড়লেন। এবারে তারা যারা ভোট দিতে পারবেন না। অদ্ভুত সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এক দফায় সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচারকগণ নথি দেখে না করে দিল, আরেক দফায় ট্রাইব্যুনালের নামের আড়ালে আরেক প্রশ্ন বিচার হবে। ভোটাররা জানতে পারলো না কেন তাদের নাম বাদ হয়ে গেল, তারা উত্তর চাইলে উত্তর পাবেন না, কেন তারা ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশনের নিজ দায়িত্বে গাফিলতির জন্য, নিজের দায়িত্বে ব্যর্থ বলে এই সব নাগরিকদের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত থেকে গেলেন। এবং এটা হলো আরো একটা সাংবিধানিক পদ্ধতির জন্য, মানে নির্বাচনের জন্য। কি অদ্ভুত তাই না? কেউ কি সম্ভব হচ্ছে যে রাজনৈতিক দল এবং তাদের যে প্রার্থীরা যারা কিনা জনসেবার জন্য মুখিয়ে আছে, দিন রাত এক করে ভোট ময়দান গরম করছে, মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছে, তারা কি করছে? এই যে ২৭ লক্ষ মানুষের মৌলিক অধিকার চলে গেল, তারা কি করছে? এক্ষেত্রে প্রধান বিরোধী দল তো বলেই দিয়েছে যে অযোগ্য বলেই নাম বাদ পড়েছে, নির্বাচন কমিশন একেবারে ঠিক পথে এগোচ্ছে। কত বড় ধৃষ্টতা! আর শাসক সে তো নিজের গদি বাঁচাতেই ব্যস্ত। দলের সর্বোচ্চ নেত্রী শুধু হুঙ্কারি দিয়ে যাচ্ছেন, কাজে বিশেষ করছেন না। আর যেটুকু গালিগালাজ দেওয়ার সে সব ভোটের ময়দানে প্রচার যে কাজেই সেই সমস্ত গালিগালাজ উগড়ে দিচ্ছেন, এর বেশি কিছু তিনি করছেন না। আসলে তিনি এবং তার দলের বিরুদ্ধে এতই দুর্নীতি সামনে এসেছে যে কেন্দ্রের বিরুদ্ধে এর বেশি আওয়াজ তিনি তুলতে পারছেন না। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1922 সেকশনে বলা আছে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কারণ: ১, মারা গেলে; ২, স্থান বদল হলে;
18 বছরের নিচে হলে আর হচ্ছে নন সিটিজেন হলে। এবার কথা হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার সময় নিশ্চয়ই বয়স এবং নাগরিকত্বের সঠিক বিচার করা হয়েছিল। যদি না হয়ে থাকে, যদি এই বাদ দেওয়া নামগুলো লিস্টে তোলার সময় ফেক ডকুমেন্ট দেয়া হয়ে থাকে বা ইমপ্রপার ডকুমেন্ট দেয়া হয়ে থাকে, তখন কেন সেগুলো যাচাই করে নেওয়া হয়নি? এখন কি বোঝা যায়নি, যাচাই করে নেওয়া সম্ভবপর হয়নি? তাহলে এখন কিভাবে সেগুলো উঠে আসছে যে সেগুলো ফেক, সেগুলো সঠিক ডকুমেন্ট নয়? তাহলে কি এই ক্ষেত্রেও তো নির্বাচন কমিশনের দিকে দোষ যায় যে তাদের আধিকারিকরা কি এই সমস্ত তথ্য যাচাইয়ের কাজে সঠিক পারদর্শী নয়, নাকি তারা পারদুষ্ট আচরণ করেছে, আপোষ করেছে কোনো কিছুর সঙ্গে? এসব প্রশ্ন তো উঠে আসছে যে তখন যদি তারা ধরতে না পারে, হঠাৎ করে তারা এই ভুলগুলো বেরিয়ে আসছে কি করে? তাদের দক্ষতা নিয়ে তো বারবার প্রশ্ন উঠে যাচ্ছে, যার জন্য সাফার করছে এতগুলো মানুষ। সংবিধানে এর উল্লেখ আছে, কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তার সঠিক কারণ তাকে জানাতে হবে সেই উক্ত ভোটারকে। তাহলে এই সাংবিধানিক বিধান মানা হয়নি এসআইআর এর ক্ষেত্রে। কারণ কোন ক্ষমতা বলে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে এই সমস্ত সংবিধান বহির্ভূত পদ্ধতি ইমপ্লিমেন্ট করে নাগরিকদের বারবার বিপদে ফেলা হচ্ছে? নির্বাচন কমিশন, যে কিনা নিজেই একটি সাংবিধানিক সংস্থা, কোন ক্ষমতা বলে নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রয়োগে বারবার বাধা দেয়া হচ্ছে, তাদের বিপদে ফেলা হচ্ছে? এবং মহামান্য সুপ্রিম কোর্টও কেন নির্বাচন কমিশনের কাছে এর জন্য জবাবদিহি চাইছে না? সংবিধানের ৩২৯ নম্বর ধারা অনুযায়ী বলা আছে যে নির্বাচন পদ্ধতি শুরু হয়ে গেলে জুডিশিয়াল ইন্টারভেনশন করা যায় না। তাহলে কোন ক্ষমতা বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আন্ডার অ্যাডজুডিকেশনের কেস সুপ্রিম কোর্ট দেখছে? এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে বলেন যে তিনি কোর্টে যাবেন এই ২৭ লক্ষ বাদ যাওয়া ভোটারের ভোটাধিকারের দাবিতে, হয় তিনি না জেনে বলছেন, তাহলেও বলতে হবে যে আইন মন্ত্রক ব্যর্থ। আর যদি জেনে শুনে তিনি এটা করে থাকেন রাজ্যের জনগণকে বোকা বানানোর জন্য, বাজার গরম করার জন্য, তাহলেও সেক্ষেত্রেও সাংবিধানিক পদের অপমান করা হয়। কেন্দ্র, রাজ্য নির্বাচন কমিশন যে যার নিজস্ব উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং নির্বাচন কমিশনে তো পক্ষপাত দুষ্টের নজির যেন সামনে চলে আসছে। আর আমরা সাধারণ মানুষ, যাদের সহনাগরিক এই ২৭ লক্ষ ভোটার যারা বঞ্চিত হলেন, এই আজ যদি প্রতিবাদ না হয়, কে বলতে পারে দিনে এই রকম ঘটনা আমাদের সাথেও ঘটবে না? নির্বাচন কমিশন এই গালভরা সংস্থা, যারা কিনা বলছেন ভুল হতে পারে, এখন ঠিক হচ্ছে, তাহলে এই প্রশ্ন তো উঠবেই যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কি এই ভুল হয়েছিল? তাহলে এই যে ভুল তথ্যের অনুযায়ী যে ভোটার লিস্টে নাম উঠেছিল, তার উপর ভিত্তি করে আধার কার্ড বিলি হয়েছে এবং আধার কার্ডের উপর ভিত্তি করে তো সরকারি অনুদান ভাতা এগুলোও বিলি হয়েছে। তাহলে তো জনগণের করের টাকা অপচয় হয়েছে। এই যে ভাতা বা অনুদান, এটা তো ভারতীয় জনগণের প্রাপ্য, সেখানেও অপচয় হয়েছে। এবং এই যে ভোটার লিস্টে, অন্যায্য ভোটার লিস্টে নাম তোলা এই যে ভোটাররা, এরা তো আগে একাধিকবার এই জনপ্রতিনিধিদের নির্বাচন করেছিলেন, তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠে যায়, অনেক প্রশ্ন উঠে যায়, যার উত্তর দিতে হবে কেন্দ্র, রাজ্য এবং নির্বাচন কমিশনকে। নিজেদের দোষ ঢাকতে এইসব নাগরিকদের মৌলিক অধিকারে বাধা দান করা হচ্ছে, এটা তো দেশের গঠনতন্ত্রে আঘাত হানা। এর আগে কোনোদিন ভারতবর্ষে এই রকম ধর্ম সংকট দেখা গিয়েছিল কি? আপনারা কি বলেন? উত্তর জানাতে ভুলবেন না। সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।